আছে, শুকতে হবে না জলটা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অফিস থেকে এলাম, অফিস থেকে এসে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। একটু নির্দিষ্ট পরিমাণ রাইস আছে, আর আজকে শিম আলু হবে, এই বছরের প্রথম শিম তরকারি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিও আগে বাড়ানো যাক। বন্ধুরা প্রথমে আমি কি করব, অনেকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো করেন, তো আমি আধুনিক পদ্ধতিতে রান্না করছি। তো আধুনিক শিম আলুটাকে প্রথমে ভাজা করে নিই তেলের মধ্যে, ভাজা করে নিই। একদম ফ্রাই করতে হবে, শিম আলুটা একটু ফ্রাই করে নিই। এটা হারাটা খুশবুটা নিকাল যাবে। মাঝের মধ্যে চালাতে থাকতে হবে যেন শিমটা না লেগে যায়। তো আপনারা জানেন তো, শিম লেগে গেলে ওটা পুড়ে যায়, এটা তো টেস্টি হয় না। তো মাঝে মধ্যে একটু চাল নাড়িয়ে খাওয়াতে হয়। কড়াইটাকে ওখান থেকে নেমে রাখলাম এখানটাতে। তো বন্ধুরা এবার পেঁয়াজ রসুনের পালা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ এখানে লাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। পরে আবার আদা কাঁচা লঙ্কা রসুন মিক্স করা আছে আমার মিক্সারে। দেখুন বন্ধুরা, এখন আমার মশলা টশলা দিচ্ছি আমি ওখানে পাতিলার মধ্যে। আমি আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এটা শিম তরকারি, শিম ভাজাটা প্রথমে শিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের দিকে দেখাচ্ছি আপনাদের। একটা শিমটা কত সুন্দর করে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন, হেভি ভাজা হয়েছে খুব। এবার দেখুন পেঁয়াজ রসুন আদা যেটা ছিল আর এখানে পাউডার টাউডার সব দিয়ে এটাকে মশলাটাকে রেডি করছি। এবার লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। মাঝে মধ্যে শিমটা চালিয়ে নিতে হয়। শিমটা এখানে দিয়ে দিলাম, মশলাগুলোকে সুন্দরভাবে মিক্স করছি। মনে হচ্ছে এখনই তৈরি হয়ে গেছে। এমন সুস্বাদু টেস্টি শিম আলুর তরকারি, সুস্বাদু শিম আলুর তরকারি বন্ধুরা। আর যেটা আদা মশলা ছিল, যে জলটা ছিল সেই জলটা দিয়ে ওটা এখন ঢেলে দিলাম। আবার সুন্দর করে একটু মিক্স করে নেই। গ্যাসটা একটু তেজ করে দিলাম। একটু হালকা পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দেবো। এখন কিছু হয়ে গেছে, এটা এখন ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হোক। মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন পরিস্থিতি এখন খুব সুন্দর একটা আকৃতি চলে এসেছে। এখন দেখছি মোটামুটি হওয়ার মুখে সবজিটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারিংও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে বাইরের দিকটাতে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিমের তরকারি অটোমেটিক রান্না হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এখন খাওয়ার পাত্রে। তো দেখা যায় ওখানে কেমন টেস্টি হয়েছে সেটা আপনাদের একটু ক্লিক করে দেখিয়ে। তো ভিডিওটা এখানে বেশি বাড়ালাম না, এখন সরাসরি খাওয়ার পাত্রে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন থালার মধ্যে আমি শিম তরকারি আলুটা নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরা টুকরা করে নিয়েছি রুটিতে আমরা খেতে সুবিধা হবে। আর কেউ নিচে রাখছে আমাদের সবাই নিচে রাখছে। আর ভাতও আছে আমাদের, আবার ওইতে ভাতও আছে দেখতে পাচ্ছেন, রুটি আছে, ভাত আছে, আর শিম আলুর তরকারি। আমি তাদের রুটিটা শেষ করে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি শিম রুটি খাওয়া হয়ে গেছে, আমি একটু তরকারি আছে, তরকারি দিয়ে ভাত দিয়ে এখন খাবো। ভাতে গরম গরম ভাত, সেই টেস্টি। এখন আমি চিকেন মটন খাওয়া একটু ছেড়ে দিয়েছি, এখন আমি ভেজিটেবিলের দিকে একটু ধ্যান বেশি দিয়েছি, বুঝতে পারছেন আপনারা।